মাত্র দুটি উপকরণ দিয়ে পোলট্রি মুরগি দিয়ে কালো ভুনা তৈরি করে নিলাম। আমরা সাধারণত প্যাকেটে কালো ভুনা মশলা অথবা বিভিন্ন মশলা দিয়ে কালো ভুনা তৈরি করে থাকি। এটা বানাতে যেমনি সহজ তেমনি খেতেও দুর্দান্ত। চলেন রান্নার জন্য যে দুটি উপকরণ লাগবে সেগুলো দেখাই দিচ্ছি। এখানে আমি রাঁধুনি মশলা, চা পাতা নিয়েছি। রাঁধুনি মশলাগুলোকে একটু ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে 1 কেজি পোলট্রি মুরগি মাংস নিয়েছি। এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এরপর জাল মতো মরিচ দিয়েছি। এবার 1 চামচ হলদি গুঁড়ো দিয়েছি। এবার কিছু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর 1 টেবিল চামচের চেয়ে একটু কম আদা বাটা দিয়েছি। এবার 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এরপর এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। চাইলে এখানে সরষের তেল দিয়ে করা যায়, আমি সাদা তেল দিয়ে করেছি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলে আবার 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব। সেটা ম্যারিনেট করে না রেখেও রান্না করা যায়, কিন্তু ম্যারিনেট করে রাখলে অনেক মজা হয়। এরপর একটা পাত্রে তেলের মধ্যে গরম মশলা দিয়ে মাংসগুলো দিয়ে দেব। এবার এগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এর গায়ের থেকে যে মাংসর পানি বের হয় ওগুলো দিয়ে মাংস রান্না করব। এই রান্নাটা হাই হিটে করা যাবে না, মিডিয়াম আঁচে একটু কম আঁচে রান্না করতে হবে। এবার ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা খুলে নিলাম, দেখেন অনেকটাই পানি বের হয়ে গেছে। এবার এগুলোকে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। সত্যি বলতে এক্সপিরিয়েন্স উইথ প্রিয়া ফ্রেজের এই ভিডিওটি আমি দেখেছি। বুবুকে অসংখ্য ধন্যবাদ এর দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য। এবার রান্নার ফাঁকে আমি চা পাতা দিয়ে চা তৈরি করে নেব। এটা বলক কষার সাথে পরে বদ্ধ করে দেব। এর বেশি আর জাল করা যাবে না, পরে না হয় তিতে হয়ে যাবে। এরপর ছাঁকনি দিয়ে চা পাতাগুলো ছেঁকে নিয়েছি। মাংসটা যখন 80% রান্না হয়ে যাবে তখন ব্লেন্ডার করে রেখেছিলাম রাঁধুনি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর জাল করা রং চাগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। যারা বুবুর ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বলবেন, আর যারা দেখেন নাই তারাই আমার ভিডিও থেকে রান্নাটা শিখে নেবেন। এটা খেতে ভীষণ মজার হয়। দেখেন কি সুন্দর কালো ভুনার কালার চলে আসছে। রান্নাটা যখন পুরোপুরি হয়ে যাবে এর মধ্যে আমি একটু ভাগার দিব। একটা চুলা পাইপ্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আস্তে আস্তে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার মাংসের মধ্যে দিয়ে দেব। এবার এগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে পোলট্রি মুরগির কালো ভুনা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি এই রান্নাটা এত মজা, আমি তো খেয়ে একদম ফিদা হয়ে গেছি। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আবার ট্রাই করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশেষে আমি আবার একটু খেয়ে দেখাচ্ছি আসলে কেমন। সত্যি অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির কি সুন্দর কালার এসেছে। কোনো কালো ভুনা প্যাকেটে মশলা ছাড়াই কি সুন্দর দারুণ হয়েছে। আবারও বলছি বুবুকে অসংখ্য ধন্যবাদ।